করত এবং আমাদের আরো অনেক আগে যারা পড়েছে তাদের সাথে পরীরা দেখা দিত। মাঝরাতে যখন তাহাজ্জুদের জন্য আপুরা উঠতেন তখনও পরীদের অভয়ের দেখা পেতেন। মাদ্রাসাটার পাশে একটা বড় বকুল, একটা জবা গাছ ও আশেপাশে অন্যান্য বড় বড় গাছপালা দিয়ে পরিপূর্ণ ছিল। সাথে রয়েছে ময়লার ড্রেন আর বিশাল এক পুকুর। পুকুরের চারপাশে বড় বড় পুরানো গাছ আর ঝোপঝাড়। এসব কারণে দিনের বেলাও বেশ ভয়ঙ্কর অনুভূতি হতো ওখানে। বলা বাহুল্য 6 থেকে 7 বছর আগে মাদ্রাসার পাশের পুকুরটির পানিতে টইটুম্বুর ছিল, তবে শুনেছি পুকুরটা নাকি ভালো না। অবশ্য এরপর ধীরে ধীরে শুকিয়ে এখন পুরোটাই শুকনো এবং পরিত্যক্ত হয়ে আছে। লোকমুখে শোনা যায় মাদ্রাসার ওই জবা গাছটার আশেপাশেও এইসব অ্যাবনর্মাল জিনিস বেশ সমস্যা করত। এই রমজানে একদিন তারাবি শেষ করে সবার সাথে খাবার খেতে গেলাম। খেয়ে ভোর রাতের জন্য ডিমের তরকারি হাতে নিয়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠছিলাম। আমার আগে আরো 2জন শিক্ষিকা ছিলেন আর আমি তাদের পেছনে। উপরে উঠতে আর মাত্র 2 থেকে 3টা সিঁড়ি বাকি। হঠাৎ আমার মনে হলো কেউ আমাকে ধাক্কা দিয়েছে। আমি পায়ে পায়ে হোঁচট খেলাম। এক হাতে শক্ত করে তরকারির বাটি, আরেক হাতে মোবাইল ধরে রেখেছিলাম। আর একটুর জন্য পড়তে গিয়েও পড়লাম না। অবশ্য দেয়ালের সাথে ঘষা লেগে হাতের বিভিন্ন জায়গায় বেশ ছিলে গিয়ে রক্ত ঝরল অনেকটা। ব্যাপারটায় বেশ ভয় পেলেও এরপর আর তেমন কিছু হয়নি। আমাদের মাদ্রাসায় প্রতি বছর দাখিল পরীক্ষার্থীরা বিদায়ের আগের রাতে সবাই মাদ্রাসায় থাকে। এবছরের রমজানে ছিল শেষ বেসের বিদায়ের দিন। পরিকল্পনা করা হলো যেদিন রাতে ওরা থাকবে সেদিনের ইফতার মাদ্রাসার পক্ষ থেকে দিবে এবং রাতের খাবার পরীক্ষার্থীদের বাসা থেকে আসবে। হলো সেটাই। ইফতারি করার পর সব গুছাতে রাত প্রায় 11:30-এর মতো হবে। তখন মাখানো ইফতার বেশ কিছুটা রয়ে যাওয়ায় তারা ঠিক করলো সেগুলা খেতে খেতে গল্প করবে। যথারীতি ওরা বসলো নিচতলায় ক্লাসরুমে। বলে রাখা ভালো, ওই ক্লাসরুমের জানালার ওই পাশে পুকুর আর ঝোপঝাড় জঙ্গল। এরই মধ্যে পরীক্ষার্থীদের বাসা থেকে আসা খাবার ভোর রাত পর্যন্ত ভালো থাকবে না বলে আমি আর একজন শিক্ষিকা মিলে সেগুলা গ্যাসে জাল দিলাম। সব কাজ শেষ করে তখন রাত 1টার কাছাকাছি। তো ওদের ওখানে গিয়ে দেখলাম সবাই গল্প করছে। অনেক রাত হওয়াতে আমি উপরে চলে আসি ঘুমানোর জন্য। প্রায় 10 থেকে 15 মিনিট পর হঠাৎ ছাত্রীদের চিৎকার শুনতে পাই। তখন বুঝতে পারি কিছু হয়েছে। দোতলা থেকে নিচে আসার পর জানতে পারি ওদের গল্পের এক পর্যায়ে সিনহা নামের এক পরীক্ষার্থী হঠাৎ অনুভব করে তার শরীরে কিছু প্রবেশ করেছে এবং পরে জানা যায় তাকে এক জিন অনেক আগে থেকে ডিস্টার্ব করত। ও সুযোগ পেয়ে তার শরীরে প্রবেশ করে। সারা রাত সূরা পড়ে ফু দিয়ে তেল মালিশ করা হয় তাকে। তবে জিন তার শরীর ছাড়ছিল না, উল্টো শরীরের ক্ষতি করে যাচ্ছিল। এর অবস্থা বেগতিক দেখে ফজরের আগে তেলাওয়াত বন্ধ করে দেওয়া হয় যাতে জিন আর ক্ষিপ্ত না হয়। এরপর কিছুক্ষণ স্বাভাবিক ছিল সে। তারপর প্রায় 10টার দিকে অনুষ্ঠানের জন্য 4তলার ভবনে গেলে সেখানে আরো কয়েকজন পরীক্ষার্থীর উপর আসর করে দুষ্ট জিনটা। সবার সমস্যা সলভ করা গেলেও সিনহাটা ছাড়ানো খুব কষ্টকর হয়ে গিয়েছিল। এরপর বহু চেষ্টায় 3 থেকে 4 দিন পর সিনহাকে সুস্থ করা হয়, কিন্তু ওই জিনের প্রভাব শরীরে রয়ে যায় এবং পরীক্ষা কেন্দ্র সমস্যা করে। এখন মেয়েটার বিয়ে হয়েছে কিছুদিন আগে। আমিও মাদ্রাসা থেকে চলে এসেছি, এখন ভালোই আছে। আরো কিছু ঘটনা আছে এই মাদ্রাসার, অন্য একদিন শেয়ার করবো ইনশাল্লাহ।